তোমার জীবনকে একটি লক্ষ্যে সেট করো, তোমার পুরো শরীর সেই লক্ষ্য পূর্ণ করতে লাগিয়ে দাও এবং তোমার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করো। এটাই সাফল্যের চাবিকাঠি। বড় চিন্তা করো, অন্যদের আগে চিন্তা করো এবং তাড়াতাড়ি চিন্তা করো, কারণ বড় বিচারের উপর কারো নিয়ন্ত্রণ নেই। উঠো হে সিংহ, তুমি ভেড়া, এই ধারণা দূর করো। উঠো, জেগে উঠো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবে না। ঈশ্বর কখনো কারো ভাগ্য লেখে না। জীবনের প্রতিটি ধাপে আমাদের ভাবনা, আমাদের আচার আচরণ, ব্যবহার আমাদের ভাগ্য লেখে। তোমার লক্ষ্য ছাড়া অল্প যেদিকে তোমার ফোকাস যাবে সেটাই তোমার চরম শত্রু, যা তোমাকে শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তাকে বিষের মতো ত্যাগ করে দাও। তুমি কে, তুমি কেমন দেখতে তা বিবেচ্য নয়, তুমি কি করতে পারো তা গুরুত্বপূর্ণ। তুমি যদি একটি কারণের পক্ষে দাঁড়াও তবে একটি গাছের মতো হও, যদি তুমি পড়ে যাও তবে একটি বীজের মতো হও, যাতে তুমি আবারও বেড়ে উঠতে পারো এবং একই কারণের জন্য আবারও লড়াই করতে পারো। জীবনে যদি কেউ তোমাকে বাধা দিতে চায় তবে তার উপর বিচার করো, কারণ যে বাগানের মালি নেই সেই বাগানগুলোই দ্রুত নষ্ট হয়ে যায়। দিনে একবার নিজের সাথে কথা বলো, অন্যথায় তুমি একজন দুর্দান্ত ব্যক্তির সাথে দেখা করার সুযোগটি মিস করবে। একবার হারার পর আবার চেষ্টা করতে ভয় পাবে না, কারণ এবার তুমি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা দিয়ে শুরু করবে। যখন একদিনও তুমি কোনো সমস্যার সম্মুখীন হবে না, তবে নিশ্চিত হতে পারো যে তুমি ভুল পথে হাঁটছ। ব্যর্থতার ভয়ে চেষ্টা ছেড়ে দেওয়ার চেয়ে জেতার চেষ্টা করে মরে যাওয়া ভালো। জীবনে কখনোই হতাশ হবে না। কে জানে আগামীকাল সেই দিনটি হতে পারে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যত শক্তিশালী হোক না কেন কখনো সাগরকে শুকাতে পারে না। একবার একটি কাজ করো এবং তা করার সময় তোমার সমস্ত আত্মা, সমস্ত মনোযোগ এতে রাখো এবং বাকি সমস্ত কিছু ভুলে যাও। ক্লান্ত হলে পরিশ্রম থেকে পালিয়ে না গিয়ে বিশ্রাম নিতে শেখো। আজ সেই একই আগামীকাল জানিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও মাঠে একা দাঁড়ানোর সাহস রাখো। একজন ব্যক্তির যদি গ্রহণ করার সাহস থাকে এবং উন্নত করার ইচ্ছা থাকে তবে সে অনেক কিছু শিখতে পারে। প্রত্যেক মানুষেরই নিজস্ব দুর্বলতা ও শক্তি আছে। মাছ জঙ্গলে চড়তে পারে না, আর সিংহ কখনো জলের রাজা হতে পারে না। কাঁটার ওপর দিয়ে হাঁটা মানুষ দ্রুত গন্তব্যে পৌঁছে যায়, কারণ কাঁটা তার পায়ের গতি বাড়িয়ে দেয়। তোমার পরিস্থিতির কারণে তোমার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং তোমার স্বপ্ন অনুযায়ী তোমার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। অভিজ্ঞতা হলো তোমার সেরা শিক্ষক। যতদিন তোমার জীবন আছে ততদিন শিখতে থাকো। তুমি যদি সত্যিই তোমার জীবন পরিবর্তন করতে চাও তবে প্রতিদিন তোমার ত্রুটিগুলি দূর করার চেষ্টা করো। কেউ তোমার হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু তোমার ভাগ্য থেকে নয়। আমি সেই ব্যক্তিকে আরো সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। সম্ভবের সীমা জানার একমাত্র উপায় হলো অসম্ভবকে অতিক্রম করা। খারাপ জিনিস হলো এটা যে সময় কম, কিন্তু ভালো কথা হলো এখনো সময় আছে। আমরা যা বপন করব সেই রকম ফসল ফলবে। আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। পার্থক্য শুধু চিন্তার। অন্যথায় সমস্যা আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে তোলে। উপবাস খাওয়ার জন্য নয়, নোংরা চিন্তা, নোংরা উদ্দেশ্যকে। তুমি যদি সাহায্যের হাত বাড়াতে পারো তবে তা করো। তুমি যদি না পারো তবে তোমার ভাইদের আশীর্বাদ করো এবং তাদের পথে যেতে দাও। এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, মানুষের বাণী, যা হাতে না নিয়ে বিপ্লব এবং কঠোর পরিশ্রম ছাড়াই শান্তি আনতে পারে। যদি পরিস্থিতির উপর শক্ত করে আঁকড়ে ধরে থাকো তবে এমন কেউ নেই তোমার ক্ষতি করতে পারে। লাক্ষাধিক মাইল যাত্রা শুরু হয় শুধু একটি মাত্র পদক্ষেপ দিয়ে, তাই এই মাত্র শুরু করা উচিত। এতটাই সফল হও যে আজ যারা তোমাকে নিয়ে ঠাট্টা করছে কাল তারা বিব্রত হয়ে যায়, অবাক হয়ে যায়। লোকেরা তোমার সময়কে মূল্য দেয়, তোমাকে নয়। যারা নিজের জন্য কোনো নিয়ম তৈরি করে না, একদিন তাদেরকেই অন্যদের নিয়ম মেনে চলতে হয়। ব্যস্ত থাকাই যথেষ্ট নয়, তুমিও ব্যস্ত,
প্রশ্ন হচ্ছে তুমি কি নিয়ে ব্যস্ত। ভালো সঙ্গ তোমাকে উপরে তুলতে পারে, আবার তোমার উচ্চতাও নষ্ট করতে পারে। যতক্ষণ না কোনো কাজ শেষ হয় ততক্ষণ পর্যন্ত তা অসম্ভব মনে হয়। যেমন বিভিন্ন উৎস থেকে সৃষ্ট স্রোতগুলি তাদের জলকে সাগরে যুক্ত করে, তেমনই মানুষের দ্বারা নির্বাচিত প্রতিটি পথ, তা ভালো হোক বা খারাপ, ঈশ্বরের দিকে নিয়ে যায়। শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয়, অন্যথায় পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট। আমি গর্বিত যে আমি এমন একটি দেশের বাসিন্দা যেটি বিশ্বকে সহনশীলতার পাঠ শিখিয়েছে। আমরা সব ধর্মকেই সত্য বলে মেনে নিই। আমরা যদি ঈশ্বরকে আমাদের অন্তরে এবং প্রতিটি জীবের মধ্যে দেখতে না পাই, তবে আমরা কোথায় খুঁজতে যাব? জীবনে দুঃখ এই জন্যই আসে যাতে আমরা সুখের গুরুত্ব বুঝতে পারি। জীবনে অনেক সম্পর্ক থাকা জরুরি নয়, তবে সেই সম্পর্কের মধ্যে প্রাণ থাকা জরুরি। ভুলে যাবে না যে খারাপ চিন্তা এবং খারাপ কাজগুলি তোমাকে পতনের দিকে নিয়ে যায়। একইভাবে ভালো কাজ এবং ভালো চিন্তাগুলি লক্ষ লক্ষ দেবদূতের মতো অনন্তকালের জন্য তোমাকে রক্ষা করতে প্রস্তুত। আমাদের ব্যক্তিত্বের উৎস আমাদের চিন্তার মধ্যে রয়েছে, তাই তুমি কি ভাবছো সে বিষয়ে সতর্ক থাকো। শব্দ গৌণ, চিন্তা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রভাব সুদূর প্রসারী। মিথ্যা বলা শুরুতে সহজ হতে পারে, কিন্তু পরবর্তীতে সমস্যা সৃষ্টি করে, এবং সত্য কথা বলা শুরুতে কঠিন হলেও পরে এটি কেবল স্বস্তি দেয়। দ্রুত রেগে যাওয়া তোমাকে বোকা প্রমাণ করে। বলা হয় অভিজ্ঞতাই শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক। যে ব্যক্তি তার নিজের অভিজ্ঞতা থেকে শেখে সে অন্যের শিক্ষা থেকে শেখে না। তার উচিত জীবনের অভিজ্ঞতাকে নিজের শিক্ষক হিসেবে বিবেচনা করা এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা। বারবার ব্যর্থ হলেও ক্ষতি নেই, এই আদর্শকে বাঁচিয়ে রাখো। হেরে গেলেও আবার চেষ্টা করো। জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ তোমাকে সম্পদ রক্ষা করতে হবে, কিন্তু জ্ঞান তোমাকে রক্ষা করে। কাউকে অপমান করার আগে ভাবো তুমি তোমার সম্মান হারাবে। ঝুঁকি নিতে ভয় পাবে না। তুমি যদি হেরেও যাও তবে অন্যদের পথ দেখাতে পারবে। জীবনযাপনের সাথে সাথে নিরন্তর জ্ঞান অর্জন করা উচিত। এই বিশ্বাসের উপর নির্ভর করা উচিত নয় যে বয়সের সাথে সাথে জ্ঞানও আসবে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা সব কিছু শেখায়। আমরা তাই যা আমাদের চিন্তাভাবনা আমাদের তৈরি করছে। তাই তুমি কি ভাবছো তাতে সতর্ক থাকো। কখনো বলবে না যে আমি এটা করতে পারবো না, এটা কখনোই হতে পারে না, কারণ তুমি অসীম, তুমি সর্বশক্তিমান। যারা তোমাকে সাহায্য করেছে তাদের ভুলে যাবে না। যারা তোমাকে ভালোবাসে তাদেরকে কখনোই ঘৃণা করবে না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। একটি লাইব্রেরি হলো দুর্দান্ত জিম, যেখানে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে যাই। রাজনীতি এমন একটি খেলা যা চালাক মানুষ খেলে, বোকারা সারাদিন শুধু আলোচনা করে। জেতার আগে কখনো জয়ী হওয়া উচিত নয় এবং হারার আগে পরাজয় মেনে নেওয়া উচিত নয়। তুমি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চাও তবে আজ বসে বসে সময় কাটাবে না। পরে আফসোস করার চেয়ে মন দিয়ে একবার চেষ্টা করা ভালো। শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। প্রসারণেই জীবন, সংকোচনেই মৃত্যু। প্রেমেই জীবন, ঘৃণাই মৃত্যু। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে এবং তবুও সত্য একই থাকে। কিছু ভয় পাবে না, তুমি বিস্ময়কর কাজ করতে পারবে। এটি নির্ভীকতা যা তোমাকে চূড়ান্ত সুখ নিয়ে আসে। সমস্ত ক্ষমতা তোমার মধ্যে, তুমিই সবকিছু এবং সবকিছুই করতে পারবে। পৃথিবী একটি মহান ব্যায়ামগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি। ভাবো, চিন্তা করবে না, নতুন ধারণার জন্ম দাও। তুমি শক্তিশালী। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলে তুমি স্বর্গের কাছাকাছি যাবে। আমি খুব সাহস করে বলছি, এটা বলা দরকার, কারণ আমি তোমাকে শক্তিশালী শরীর এবং শক্তিশালী অস্ত্র দিয়ে গীতাকে আরও ভালো করে বুঝতে সক্ষম হবে। তুমি যদি জীবনে কিছু অর্জন করতে চাও তবে কারো রোল মডেল হয়ে নয়, বরং তোমার রোল মডেল বানাবে। তোমার চিন্তা নতুন হলেও মূল্যবোধ সব সময় পুরনো হওয়া উচিত। যারা অন্যদের জন্য বেঁচে থাকে তাদেরই জীবন আছে, বাকিরা সব মৃত। অত্যাধিক আরাম এবং অত্যাধিক ভালোবাসা একজন ব্যক্তিকে প্রতিবন্ধী করে তোলে। বড় চাকর হচ্ছে ছোট মালিক হয়ে যাও, খুশি থাকবে। আস্থা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তার শক্তি হয়ে যায় আর অন্যের উপর রাখলে দুর্বল হয়ে যায়। একজন জ্ঞানী ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয়।
জিতো এবং তাদের দেখাও যারা তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করছে। ক্ষুধার্ত পেট, খালি পকেট আর মিথ্যা ভালোবাসা মানুষকে জীবনে অনেক কিছু শেখায়। পৃথিবী যখন তোমাকে পাগল বলা শুরু করবে তখন বুঝতে হবে তুমি সঠিক পথেই হাঁটছ। যে জিনিসটি তোমাকে চ্যালেঞ্জ করে তা তোমাকে পরিবর্তন করে। সম্পদ উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায়, কিন্তু পরিচয় নিজেকেই গড়ে তুলতে হয়। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বিবেকানন্দজি লিখবে।